বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলতে চাই তা হলো স্পোকেন ইংলিশ নিয়ে। আমার ভিডিওটি সুন্দরভাবে দেখবেন। আমাদের ইংলিশে বলে, ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, দেন ইউ হ্যাভ টু ওয়াচ মাই ফুল ভিডিও কেয়ারফুলি। ইফ ইউ কিপ ট্রাইং পেশেন্টলি, দেন আই হোপ ইউ উইল বি সাকসেসফুল ওয়ান ডে, ইনশাল্লাহ। আমরা একটা কথা বলি যে তুমি গাভীকে পানির ধারে নিয়ে যেতে পারবা, কিন্তু গাভীকে পানি খাওয়াইতে পারবা না যদি পানি নিয়ে যেতে চায় সে না খায়। তার ইংরেজিটা আমার হলো যে ইউ ক্যান টেক এ কাউ টু দ্য ওয়াটার বাট উই ক্যান নট মেক ইট ড্রিঙ্ক। মানে তুমি গাভীকে পানির ধারে নিয়ে যাবা কিন্তু পানি খাওয়াইতে পারবে না। মানে আমি সেটা বলতে চাচ্ছি যে আমার ইংলিশটা সুন্দরভাবে একটু দেখার চেষ্টা করবেন, দেখবেন এমনিতেই ভালো পারবেন তোমরা, ইনশাল্লাহ। আচ্ছা, এখানে দেওয়া আছে কি যে আমি এখানে এসেছি শুধু তোমাকে দেখার জন্য। দেখেন সুন্দর একটা ইংরেজি। আর তার আগে আমরা বলতে পারি যে আমরা বলি না যে আমি তোমাকে চাই, আই ওয়ান্ট টু ইউ, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসতে চাই, আই ওয়ান্ট টু লাভ ইউ, আমি তোমার ভালোবাসা চাই। আমরা এরকম বলি না যে তোমাকে বাজারে যেতে হবে, ইউ হ্যাভ টু গো টু বাজার, তোমাকে স্কুলে যেতে হবে, ইউ হ্যাভ টু গো টু স্কুল, তোমাকে কাজটি করতে হবে, ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। তোমাকে খেতে হবে, ইউ হ্যাভ টু ইট রাইস, তোমাকে ভাত খেতে হবে। মানে আমরা বিভিন্ন ধরনের ইংরেজি আমরা অসংখ্য বলতে পারি কিনা। তো এখানে বলেছে আই লাইক ইউ, আই লাভ ইউ, বিভিন্নভাবে বলতেছে। তো এখন বলতেছে যে আমি এখানে এসেছি শুধু তোমাকে দেখার জন্য। তো ভালো কথা, যে দেখার জন্য এসেছি, তাহলে আমি তার ইংরেজিতে কী লিখবো? যে লেখো জাস্ট ফর সিইং ইউ, জাস্ট JUST, জাস্ট ফর সিইং, SEEING, জাস্ট ফর সিইং ইউ, I have come here. সুন্দর ইংরেজি, জাস্ট ফর সিইং ইউ, I have come here. এটা আই কিন্তু, জাস্ট ফর সিইং ইউ, আই হ্যাভ কাম হিয়ার, আমি এখানে এসেছি শুধু তোমাকে দেখার জন্য। এখন এ বলতেছে কি, আমাকে না জানিয়ে তুমি এখানে আসবে না। ঠিক আছে, ভয় তো পাওয়ার কথা। এখন আমরা তার ইংরাজিতে, এখন আমাদের এখানে ছেলে এবং মেয়ে দুজনেই এখানকার পরিস্থিতির শিকার। বলতেছে যে আমি এখানে এসেছি শুধু তোমাকে দেখার জন্য, তার ইংরেজিতে তুমি এইভাবে বলবা, জাস্ট ফর সিইং ইউ, আই হ্যাভ কাম হিয়ার, আমি এখানে এসেছি শুধু তোমাকে দেখার জন্য। এখন এই বলেছে যে আমাকে না জানিয়ে তুমি এখানে আসবে না। তা আমরা তার ইংরেজিতে কী বলবো? এখানে অপোজিটভাবে আমরা ইংরেজিতে দিতে পারি কীভাবে, যে আমাকে না জানিয়ে তুমি এখানে আসবে না, তাহলে তার ইংরেজিতে দেবো আমরা এইভাবে, উইদাউট ইনফর্মিং মি, উইদাউট ইনফর্মিং, without informing me, you don't come here. You don't, আমরা ডনটা এইভাবে লিখতে পারি, ইউ ডোন্ট কাম হেয়ার। দেখো কত সুন্দর ইংরেজি। আমরা কিন্তু যে কোনো প্রিপোজিশন যখন বসাবো, এটা আমরা এইভাবে আন্দাজ করে যদি ভালোভাবে শিখতে পারি, তাহলে তো কোনো সমস্যা নাই। এই যে আমাদের বলা আছে ইন, অ্যাট, উইথ, বাই, উইথ, আপ, অন, অফ, ভার্সাস, ধরেছি ইন, অ্যাট, উইথ, বাই, উইথ, আপ, ফর, এইগুলো উইদাউট, এগুলো হলো প্রিপোজিশনের পরে যদি আমরা কোনো ভাব দেই, সে ভার্বের সঙ্গে আমরা আইএনজি যোগ করি, তাহলে আমরা বলছি যে প্রিপোজিশন এরপরে যে ভাব থাকে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। আমরা এইভাবেই জিনিসগুলো আয়ত্ত রাখবো, যে উইদাউট ইনফর্মিং মি, এই যে উইদাউট হল প্রিপোজিশন, ইউ ডোন্ট কাম হেয়ার, এই যে ডু নট কথাটা বলা যায়, এবার ডন্ট কথাও লেখা যায়। এখন এ বলতেছে যে ঠিক আছে, পরিশ্রম না করলে সাফল্য আসে না, কারণ তোমাকে আমি পরিশ্রম করে দেখতে আসি, আসার তো একটা আমার এখানে সময় লাগে, সেই সময়টা আমি যে তোমার কাছে আসি, এটা আমাকে অনেক পরিশ্রম করে আসতে হয়। আমাকে সে পরিশ্রম, সাইকেলে আসি, বাইকে আসি, ট্রাকে আসি, অটোয় আসি, রিক্সায় আসি, আমাকে আসতে, হেঁটে আসি, আসতে পরিশ্রম হয়। পরিশ্রম না করলে সাফল্য আসে না। তা আমার এই পরিশ্রমটা এখানে তোমাকে দেখতে হবে, কী হয়ে ইংরেজিতে বলবো। আচ্ছা, উইদাউট WITHOUT, উইদাউট ওয়ার্কিং, KING, WORKING, ওয়ার্কিং, উইদাউট ওয়ার্কিং হার্ড, হার্ড, আমরা সাকসেস দিয়ে দিই, যে এটা কমা দিয়ে দিই, যে উইদাউট ওয়ার্কিং হার্ড, মানে কঠোর পরিশ্রম ছাড়া। উইদাউট, এটা ওয়ার্কিং আমার মূল ভাবে প্রেজেন্ট আইন যোগ করলাম, কেননা যেখানে আমার প্রিপোজিশনের ভালো ভাবতে, তাই সে আইন যোগ করতে হবে। তাহলে উইদাউট ওয়ার্কিং হার্ড, সাকসেস, SUCCESS, সাকসেস ডাজ নট কাম, সাকসেস ডাজ নট কাম, আমরা এখানে দিয়ে দিলাম, এটাই শেষ করে দিলাম, কাম, COME, কাম।
যে সাকসেস ডাজ নট কাম, COME কাম। আমি প্রতিদিন 1 ঘন্টা পড়ি ইংরেজি শেখার জন্য। এই যে বলতেছে পরিশ্রমের কথা, সে বলতেছে যে আমি এত পরিশ্রম করি যে আমি প্রতিদিন 1 ঘন্টা পড়ি ইংরেজি শেখার জন্য। তার ইংরেজি আমরা কি বলবো? যে দেখেন, ফর লার্নিং ইংলিশ, ফর লার্নিং, LEARNING, লার্নিং ইংলিশ, ENG ইংলিশ, LIS, হ্যাঁ, ফর লার্নিং ইংলিশ আই রিড 1 আওয়ার, HOUR, আওয়ার মানে হলো ঘন্টা, আমার ঠিকঠাকই দিতে হবে মনটা, এভরিবডি, AV আর এভরি, BODY, হ্যাঁ। ফর লার্নিং ইংলিশ আই রিড 1 আওয়ার এভরিডে, মানে আমি এত পরিশ্রম করি, যে পরিশ্রম না করলে সাফল্য আসে না। আমি প্রতিদিন 1 ঘন্টা পড়ি ইংরেজি শেখার জন্য। এই দেখেন, তা এখন সেটা বলেছে, দেখো আমি এত পরিশ্রম করি যে আমার হাত ধুয়ে খাওয়ার টাইম থাকে না। আচ্ছা, হাত ধুয়ে যদি ও না খাও তাহলে তারা পরিশ্রমের মধ্যে পড়ে না, সেই জন্য বলছে হাত না ধুয়ে খাওয়া উচিত নয়, হ্যাঁ। এবং আমাকে বলে দিচ্ছে যে তুমি যে এই কষ্টগুলো করো, তুমি হাত না ধুয়ে ভাত না খাও, তাহলে তো সমস্যা, হাত না ধুয়ে ভাত খাওয়া উচিত নয়। তাহলে তার ইংরেজিটা আমরা কী লিখবো? আচ্ছা, তাহলে লেখো উইদাউট ওয়াশিং হ্যান্ড, উইথাউট, WITHOUT, উইথাউট ওয়াশিং, WASSING, ওয়াশিং, ওয়াশিং মানে হাত ধোয়া। উইদাউট ওয়াশিং হ্যান্ডস মানে অবশ্যই 2 হাতেই ধুতে হবে, 1 হাত ধুয়ে তো ভাত খাবো, ঠিক আছে, তার আগে 2টা হাতে পরিষ্কার করতে হবে। ওয়ান শুড নট ইট নাইস, মানে যেই কেউ ভাত খাওয়া উচিত নয়। ওয়ান শুড নট, SHOULD, শুড, SHOULD, শুড নট ইট, হ্যাঁ, রাইস, RIC, রাইস, আমরা ভাতকে দিচ্ছি। ওয়ান শুড নট, উইদাউট ওয়াশিং হ্যান্ড, ওয়ান শুড নট, SHOULD, শুড নট ইট রাইস। আচ্ছা, প্রতিদিন পরিশ্রম করে নিজেকে যোগ্য বানিয়েছি, মানে বলতেছে যে প্রতিদিন আমরা পরিশ্রম করে আমি নিজেকে যোগ্য বানিয়েছি। আচ্ছা, বাই ওয়ার্কিং হার্ড, বাই ওয়ার্কিং, WORKING, KING, বাই ওয়ার্কিং হার্ড, HARD, বাই ওয়ার্কিং হার্ড এভরিডে, EVERY, এভরিডে, দেয়, হ্যাঁ। এখানে জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবা, না হলে তো বুঝতে পারবেন না, কেননা এই শুড লিখছি, নট লিখছি, ইট লিখছি, রাইস লিখছি। বাই ওয়ার্কিং হার্ড এভরিডে আই মেড মাই সেলফ অর্থি, ঠিক আছে। প্রতিদিন পরিশ্রম করে নিজেকে যোগ্য বানিয়েছি, অর্থী হলো যোগ্য, মানে আমরা বলি না লাভ ইজ ওয়ার্থলেস উইদাউট প্রপার টাইম, যে উপযুক্ত সময় ছাড়া ভালোবাসা মূল্যহীন, সেরকম অর্থী। কৃষিকাজ করে ভাই পরিবার চালান। দেখেন আমাদের খালি প্রতিটাই পরিশ্রমের কথা চলে এসেছে, হ্যাঁ। এই যে প্রথমে যারা আমি এখানে এসে শুধু তোমাকে দেখার জন্য, এখান থেকে আমাকে না জানিয়ে তুমি এখানে এসে আসবে না, এই যে তার পরিশ্রম শুরু হয়ে গেল। তাহলে কৃষিকাজ করে ভাই পরিবার চালান, তার ইংরেজিটা কী হবে দেখেন, বাই ডুইং এগ্রিকালচার, বাই ডুইং, DOING, বাই ডুইং, AG এগ্রি, এগ্রি, CUL কালচার, TUR কালচার, হ্যাঁ, এগ্রিকালচার, TERE, এখানে কালচার হলো AG এগ্রি, এগ্রিকালচার, CUL কালচার, TUR কালচার, হ্যাঁ। এখানে বলতে কৃষিকাজ করে ভাই পরিবার চালান, বাই ডুইং এগ্রিকালচার, ফাদার, ব্রাদার, BR ব্রাদার, TCR ব্রাদার, দা, হ্যাঁ। আচ্ছা, এখানে তার আগে আমরা রান দেবো, রানস দ্য ফ্যামিলি, FAMILY, ফ্যামিলি। আমরা উপরে ছিল সেখানে কৃষিকাজ করে ভাই পরিবার চালান, বাই ডুইং এগ্রিকালচার, ব্রাদার রানস দ্য ফ্যামিলি, এই যে রানস, ব্রাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই ভালো সঙ্গে যোগ হইল। আচ্ছা, এবার দেখতেছি আমাকে আসতে হবে, আই হ্যাভ টু কাম। ওই যে বলতেছে যে আমি এখানে এসেছি শুধু তোমাকে দেখার জন্য, আমাকে না জানিয়ে তুমি এখানে আসবে না। এখনই বলতেছে যে আমাকে আসতে হবে, তুমি যা বলো, আমাকে এখানে আসতে হবে, না হলে আমাকে ভালো লাগে না। আমার সেই জিনিসটা লিখি এখন, আই হ্যাভ টু কাম, আই হ্যাভ টু কাম, আমাকে আসতে হবে, আমাকে এখানে আসতে হবে। এখানে যদি লিখতাম আমাকে এখানে আসতে হবে, আই হ্যাভ টু কাম হেয়ার। আমাকে বাজার যেতে হবে, আই হ্যাভ টু গো টু বাজার। আমাকে স্কুল যেতে হবে, আই হ্যাভ টু গো টু বাজার, আই হ্যাভ টু গো টু বাজার, ঠিক আছে। আমাকে খেতে হবে, আই হ্যাভ টু ইট। আমাকে ইংলিশ শিখতে হবে, আই হ্যাভ টু লার্ন ইংলিশ। দেখো আমাকে স্পিক ইংলিশ শিখতে হবে, আই হ্যাভ টু
হ্যাঁ, আই হ্যাভ টু লার্ন স্পোক ইংলিশ, আমাকে স্পোকিং ইংরেজি জানতে হবে। আমি তোমাকে আমার মোবাইলে ব্যবহার করতে দেবো, আমি তোমাকে আমার মোবাইল ব্যবহার করতে দেবো। এখন দেখো সব মিটমাট, আমাকে আসতে হবে। তখন বলতেছে ঠিক আছে, তুমি যখন আসছোই, তুমি যদি এত কষ্ট করে আসো, তা আমি তোমাকে আমার মোবাইল ব্যবহার করতে দেবো, কোনো সমস্যা নেই, এখন থেকে তুমি আমার মোবাইল ব্যবহার করবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে তার ইংরেজিটা কী লিখবো? আই উইল লেট ইউ, আই উইল লেট ইউ, হ্যাঁ, ইউজ মাই মোবাইল, মোবাইল BILE। দেখো কত সুন্দর ইংরেজি। হ্যাঁ, আচ্ছা, তারপরটা আমরা এখন আসি। আচ্ছা, তারপর বলেছে তোমরা এখন যেতে পারো, তোমরা যেতে পারো। তাহলে ইউ গাইস ক্যান গো, ইউ গাইস, GUYS, ইউ গাইস ক্যান, হ্যাঁ, গো। বাস, এটা শেষ। আমি একটি নতুন ধারণার উপর কাজ করছি। এখন বলতেছে আমি তো যাচ্ছি, তোমরা যেতে পারো। আচ্ছা, যাচ্ছি, আমি একটি নতুন ধারণার উপর কাজ করছি, সেই কাজটা শুনবা না? আচ্ছা, তাহলে আই অ্যাম ওয়ার্কিং, আই অ্যাম ওয়ার্কিং, হ্যাঁ, ওয়ার্কিং অন এ নিউ, হ্যাঁ, এটা ডাবল ইউ, হ্যাঁ, নিউ। আচ্ছা, নিউ আইডিয়া, IDEA, আইডিয়া হলো ধারণা। যেমন বলছো তুমি আমাকে জ্ঞান দাও, গিভ মি অ্যান আইডিয়া, হ্যাঁ, আমাকে তুমি জ্ঞান দাও, আমাকে তুমি বুদ্ধি দাও, তাহলে গিভ মি অ্যান আইডিয়া, সেটাকে এখানে বলা হচ্ছে। আমি একটি নতুন ধারণার উপর কাজ করছি, আই অ্যাম ওয়ার্কিং অন এ নিউ আইডিয়া। কোনো একদিন, এ বলতেছে কি কোনো একদিন, ওয়ান এ সার্টেন ডে, ওয়ান এ সার্টেন, TAIN, সার্টেন ডে, কোনো একদিন। এই ইংরেজিটা মানে আমাদের কোনো একদিন, এর ইংরেজিটা হলো ওয়ান এ সার্টেন ডে। ওই যে বলছে যে আমি একটা নতুন ধরনের কাজ করছি, তখন ও বলেছে কোনো একদিন তুমি, তাহলে কোনো একদিন কথা হলো ওয়ান এ সার্টেন ডে, এটা ইংরেজি আমরা এইভাবে করবো। আচ্ছা, আমাকে এখন বলতেছে যে ঠিক আছে, তুমি তো আমাকে বললা আমাকে হাসিও না, মানে হাসিও না বলতে তোমার তো হাসির কথা বললা যে কোনো একদিন, তাহলে এখানে তার ইংরেজিটা দেবো আমরা আমাকে হাসিও না। তাহলে ডোন্ট মেক মি লাভ, LAUGH, লাভ। এই তো ছিল, কিছু মনে করো না। আমরা বলি না অনেক সময় যে নেভার মাইন্ড, আমি তোমাকে হাসাইলাম বা যা মনে করবো, কিন্তু তুমি এটাকে কিছু মনে করবে না, নেভার মাইন্ড। তোমাকে হাসির কথাই বলি আর যাই বলি, ফাঁসির কথাই বলি, তুমি আমাকে কিছু মনে করিও না, ডোন্ট মাইন্ড, নেভার মাইন্ড, আমার জন্য কিছু করো। ও বলতেছে যে ঠিক আছে, তুমি আমার জন্য কিছু করো। তাহলে এই যে ইংলিশগুলোকে এইভাবেই করতে হয়, ডু সামথিং, TASI, ডু সামথিং ফর মি। ঠিক আছে, আমরা যখন বলি না আকাশ আমার জন্য, আকাশ ইজ ফর মি, হ্যাঁ, মিনা আমার জন্য, মিনা ইজ ফর মি, কলমটি আমার জন্য, দীপেন ইজ ফর মি, কলমটি আমার জন্য, আমি তার জন্য, আই এম ফর ইউ, আমি তার জন্য, আই এম ফর হিম, আমি তার জন্য, আই এম ফর ইউ, আমি তোমার জন্য। এই বিভিন্ন ধরনের ইংরেজি মানে তুমি আমার ইংরেজিটা ভালো করে বুঝতে পারলে, যদি বলো মানে এক কথায় শহর থেকে গ্রামে, হাট থেকে বাজারে, ইংরেজি বলবো না হাজারে হাজারে। এখন বলতেছে আমার জন্য কিছু করো, ডু সামথিং ফর মি, আমার জন্য কিছু করো, হ্যাঁ। তো এখন বলতেছে ঠিক আছে, এক কামড় খাও। আমার দেখা যাচ্ছে সে আম একটা খাচ্ছে বা পেঁপে খাচ্ছে, বলে তুমি এক কামড় খাও। তার ইংরেজিটি কী লিখবেন? টেক এ বাইট, টেক, টেক এ বাইট, BITE। দেখো কত সুন্দর, এক কামড় খাও বা এক কামড় নাও। আচ্ছা, এখন বলতো ঠিক আছে, তুমি যেটা বলছো এটা আলাদা। আচ্ছা, এটা আলাদা তো হতে পারে না। আচ্ছা, তুমি এক কামড় খাও, এটা আলাদা। তাহলে লেখো ইংরেজি হলো ইটস, ইট ডিফারেন্ট, DIFFERENT, ডিফারেন্ট। ডিফারেন্ট হলো এটা আলাদা বা এটা পার্থক্য। আমি কাউকে চিনি না, এখন বলতেছে যে আমি আলাদা, আমি কাউকে চিনি না। তাহলে এটা কেমন ইংরেজি দেখো, আই ডোন্ট নো এনিথিং, আই ডোন্ট নো, নো মানে এনিথিং তো হবে, এনিবডি হবে, আই ডোন্ট নো এনিবডি, আমি কাউকে চিনি না। কারণ আমাকে সবাই ঠগার তলায় থাকে, সবার তো দেখবেন যে আজকে কাউকে তো বিশ্বাস করা যায় না, সেটা থেকে আমি এই ইংরেজিগুলো দিচ্ছি, আমি কাউকে চিনি না, আই ডোন্ট নো এনিবডি। আচ্ছা, তাদেরকে ডাকো, কল দেম, TACM, কল দেম, মানে তাদেরকে ডাকো। কত সুন্দর ইংরেজি, হ্যাঁ। বলতেছে কি রিয়েলি, সত্যি, তাহলে সত্যি ইংরেজি হলো রিয়েলি, REALLI, রিয়েলি। আমরা অনেক সময় কোনো উত্তেজিত খবর শুনলে বলি কি ওরে আল্লাহ সত্যি রে। আচ্ছা, এবার বলছে তাদেরকে
হ্যাঁ, তাদেরকে ডাকো। আচ্ছা, আমরা তাদেরকে ডাকো 2 বার লিখছি, এটা দরকার নেই, আমরা এখানে পেয়ে গেছি যে আচ্ছা কল দেম, তাদেরকে ডাকো, মানে সত্যি যেতে হয় তাদেরকে ডাকো। আচ্ছা, তুমি কোন সাহসে এই কাজ করো? এখন বলতেছে যে তোমার এত বড় সাহস, তুমি কোন সাহসে এই কাজ করো? তো এরকমভাবে তো আমাদের কি শাসানো হয় কি না? যখন হয় শাসানো তখন যায় বোঝানো, তার আগে তো আর বোঝে না কেউ। আচ্ছা, তুমি কোন সাহসে এই কাজ করো? হাউ ডেয়ার ইউ ডু দিস? লেখো হাউ ডেয়ার মানে হলো সাহস। হ্যাঁ, হাউ ডেয়ার ইউ ডু দিস। ঠিক আছে, কত সুন্দর ইংরেজি। এবার বলতেছে আচ্ছা হাউ ডেয়ার ডু দিস, তুমি কোন সাহসে এই কাজ করো? তখন বলেছে কি আরে তুমি জেগে ওঠো, তুমি জেগে উঠলে সব হবে আমার। তাহলে তুমি জেগে ওঠো মানে হলো জেগে ওঠো, যে তুমি জেগে ওঠো, তাহলে এটা আমরা যে ওয়েক আপ, মানে এখানে ইউ উজ্জ থাকে, জেগে ওঠো, একজনকে তো বলছি আমি ওই ওয়েক আপ। আচ্ছা, তারপর বলছে এটা নিয়ে যান, আমার আর কোনো ভয় নেই, তুমি আমাকে নিয়ে যান বা এটাকে নিয়ে যান, আমরা এরকম বলি কিনা যে আমাকে তুমি নিয়ে যাও, তো এটা নিয়ে যান, এটা এইভাবে বোঝানো হয় টেক ইট। হ্যাঁ, এটা নিয়ে যান। আচ্ছা, আমি পরে এটা কিনবো, মনে বলছে আমি পরে এটা কিনবো, আমরা অনেক সময় বলি আমি এটা পরে কিনবো, তাহলে তার ইংরেজি হবে কি আই উইল। আমরা অনেক সময় টাকা পয়সা হাতে থাকে না বা এরকম আমরা বলি কিনা আমি পরে এটা কিনবো, আমি এটা পরে নেব, তাহলে আই উইল বাই ইট। হ্যাঁ, লেটার লেটার হলো পরে, আমি এটা পরে নেব, আমি পরে এটা কিনবো, আই উইল বাই ইট লেটার। তখন আর এক বন্ধু বলতেছে, বা আমাদের অনেক সময় বান্ধবীরা থাকে, বান্ধবীরা বলতেছে, ঠিক আছে, অনেক সময় গার্লফ্রেন্ড থাকে, তারা বলতেছে তুমি কি সম্পর্কে ভাবছো? তাহলে এরা হট করে সে বলতে পারে, তার ইংরেজিটা আমরা কি দেবো? তাহলে যে লেখো হোয়াট আর ইউ হোয়াট আর ইউ থিঙ্কিং, থিঙ্কিং মানে ভাবাভাবি করলে তো ইংরেজি বলবে। হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, মানে তুমি কি সম্পর্কে ভাবছো। হ্যাঁ, আচ্ছা, এবার লেখো এভাবে আমার দিকে তাকিও না। বলছে যে আমি ভাবি না কি করে, তুমি তাকে দেখতেছো এবং আমি কি চিন্তা করতেছি না করতেছি তুমি বুঝতেছো, এভাবে আমার দিকে তাকিও না। তার ইংরেজি আমরা কি বলবো? ডন্ট। কত সুন্দর ইংরেজি। হ্যাঁ, ডন্ট লুক অ্যাট মি লাইক দ্যাট। বাস, এটা ছিল সেই ইংরেজি, এভাবে আমার দিকে তাকিও না। আচ্ছা, এবার বলছি এটা কাউকে বলো না, তুমি যে আমার দিকে তাকিয়ে আছিল বা এরকম, এটা কাউকে আর বলিও না। এখন তাকাতে ওর একটু লজ্জা পেয়ে গেছে, তা এখন বলছে তুমি এটা কাউকে বলো না। তা ডন্ট টেল, দেখো ডন্ট টেল TELL, ডন্ট টেল এনিওয়ান। আমার সাপির মতো, ওকে তাকাইলে বলে যে আমার দিকে তাকাচ্ছ কেন তুমি? হ্যাঁ, ডন্ট টেল এনিওয়ান দিস। হ্যাঁ, এটা কাউকে বলো না। ডন্ট টেল, মানে ডন্ট টক বা ডন্ট টেল এনিওয়ান দিস, এটা কাউকে বলো না। তোমার পরীক্ষা কেমন চলছে, আমরা অনেক সময় বলি না যে তোমার পরীক্ষা কেমন চলছে। হ্যাঁ, এখন লেখো সেখানে যে হাউ ইজ ইয়োর, হ্যাঁ, এক্সাম, এক্সাম, হ্যাঁ, গোয়িং। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলো বুঝতে চেষ্টা করে তোমরা বুঝতে পারবা। আমি মনে করি যে এটা চাইলেই বুঝতে পারো, কোনো সমস্যা নেই। তুমি কোন বিষয়ে পড়াশোনা করছো? আমরা অনেক সময় বলি না যে সবাই যাকেই আমাদের মনে হয় ভালো লাগে আমরা এই কথা হলে বলি তুমি কোন বিষয়ে পড়াশোনা করছো। আচ্ছা, তাইলে যে লেখো হোয়াট সাবজেক্ট, SUB হোয়াট সাবজেক্ট। হ্যাঁ, আর ইউ স্টাডিং, STU এর মানে স্টাডি থেকে স্টাডিং কথাটা আমাদের আছে। তুমি কোন বিষয়ে পড়াশোনা করছো? আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এটা তো। আচ্ছা, এবার বলছে যে আমরা অনেক সময় বলি কি যে ঠিক আছে একদিন পর আমরা বলি কি না যে একদিন পর তার ইংরেজিটা হবে কি এভরি আফটার। আফটার বানানটা ভালো করে দেই, আফটার AFT এর আফটার ওয়ান ডে, ONE DAY ওয়ান ডে। এটা ছিল একটা আমাদের। হ্যাঁ, আচ্ছা, পরটা আসি। এখন আমরা এভাবে শুধু ইংরেজি দিতেই থাকবো, কারণ সুবিধা মতো তোরা পড়তেই থাকবা।
বিশেষ কিছু না, আমরা অনেক সময় বলি না বিশেষ কিছু, নাথিং স্পেশাল, এনো নাথিং, টিএসএ নাথিং স্পেশাল, স্পেশাল, সিআইএল, নাথিং স্পেশাল, বিশেষ কিছু না। একটু জোরে বলবে কি আমরা অনেক সময় বলি কথা বলতে বলতে তো কথা যেন শোনা যায় না, হ্যাঁ, তো আমরা বলি কি যে একটু জোরে বলবে কি, উড ইউ বি লাউডার প্লিজ, উড ইউ বি লাউডার, LOUDA লাউডার প্লিজ, PLES প্লিজ। মাই ডিয়ার স্টুডেন্ট, এইগুলো তো আর খুব বুঝে বুঝে দিতে হচ্ছে, তোমরা ভালো করে দেখবা যাতে তোমরা ভালো করে বুঝতে পারেন। এবার অনেক সময় বলি যে কিছুই হয়নি, নাথিং, নাথিং হ্যাপেন। অনেক সময় বলি না একটু জোরে বলবে কি, আরে কী বলবো তোমাকে, কিছুই তো হয়নি, তাহলে তার ইংরেজিতে কী বলবেন, আমাকে বুদ্ধি করে এরকম দিচ্ছি, হ্যাঁ, নাথিং হ্যাপেন্ড। আমরা অনেক সময় বলি তোমার কি হয়েছে একটু জোরে বলো, নাথিং হ্যাপেন, HAPPENED, নাথিং হ্যাপেন, কিছুই হয়নি। আচ্ছা, আমার শুধু লাইক না কমেন্ট ও প্রয়োজন, আমার শুধু লাইকটা না কমেন্টও প্রয়োজন আছে। তোমরা আমার ভিডিওটা দেখতেছো শুধু লাইক করবা তা না, আমার কমেন্টেরও প্রয়োজন আছে। তাহলে আই নিড নট অনলি লাইকস, আই নিড নট অনলি, নট অনলি লাইকস, LIKES, লাইকস, বাট অলসো, আমার লাইক শুধু না, আমার কী করতে হবে, কমেন্ট করতে হবে, বাট অলসো কমেন্ট, CONNENT, কমেন্ট, সাথে আবার কী করবেন, সাবস্ক্রাইবও করবেন, ঠিক আছে। আমার শুধু লাইক না কমেন্ট ও প্রয়োজন আছে, আমার লাইক না শুধু কমেন্টেরও প্রয়োজন আছে, আই নিড নট অনলি লাইকস বাট অলসো কমেন্ট। আচ্ছা, এবার আসেন আমার করার কথা। আমরা অবশ্য বলি না আমার, মানে আমি তো কমেন্ট করতে বললাম, এখন যারা দেখতেছে তারা বলতেছে যে ঠিক আছে আমার করার কথা, মানে কমেন্ট করার কথা না বলিয়ে বলছে আমার করার কথা, তাই ইংরেজি কী বলবো আমরা, আই অ্যাম সাপোজ টু ডু, লেখো আই অ্যাম সাপোজ, SUPPOSED, সাপোজ টু ডু। হ্যাঁ ঠিক আছে, করার কথা, আমার করার কথা ছিল। এখন অনেকেই বলতেছে যে আমার করার কথা ছিল স্যার মনে নেই, তাহলে তো হবে না, তোমাকে ভাবতে হবে স্যার কখন বলছে, তখন তুমি সেই সময় তোমাকে একটু মনে রাখতে হবে এবং সাবস্ক্রাইবটা করে রাখতে হবে, বা কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার যা করেন। তাহলে আই ওয়াজ সাপোজ টু ডু, SUPPOSED, সাপোজ টু ডু, ঠিক আছে। হ্যাঁ, আই ওয়াজ সাপোজ টু ডু, আমার করার কথা ছিল। বা এখন বলতেছে যে আমি করতাম, অন্যজন বলতেছে আমি করতাম, আমি স্যার যখনই সাবস্ক্রাইব কথা বলছে বা কমেন্টের কথা বলছে তখন আমি করতাম, তাহলে তার ইংরেজি কী হবে, এটা তো ইংরেজি জানতে হবে। তাহলে লেখো আই ইউজ টু ডু, মানে আমি করতাম। এখন আরেকজন বলতেছে আমাকে করতেই হবে, স্যার যেহেতু আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলছে তাহলে আমাকে করতেই হবে, তার ইংরেজি কি, আই হ্যাভ, মানে তোমাকে আমি শুধু ওই ধরে ইংরেজি শিখছি, আমাকে করতে হবে, মানে তুমি কি করতে হবে যে শুনতে সেটা বুঝতেছে, আমিও তো বুঝতেছি, আই হ্যাভ টু ডু, মানে আমরা বলি নেওয়ার সময় যে আমাকে যেতে হবে, আমাকে খেতে হবে। এখন বলতেছি যে নীরব তুমি করো, তুমি আজকে তোমার নানুর বাড়ি যাও, তো তা আমি কিন্তু সকালবেলা বলেছি, তা আমার সামনে এসে বলতেছে আমাকে যেতে হবে, তখন আমি বুঝতে পারতেছি কোথায় যেতে হবে, তা আমাকে তো সেটা আগেই বলে রাখছিল। এইরকম কথা গেলে তোমরা মানে বুঝাচ্ছে এটা কথা, আমাকে করতে হয়েছিল, আমাকে সাবস্ক্রাইব করতে হয়েছিল, তাইলে আই হ্যাড টু ডু, মানে এখানে ইংরেজিটা আমাকে করতে হয়েছিল, মানে কি করতে হয়েছিল ওই প্রথম থেকে আমি নিয়ে আসতেছি জিনিসগুলা, আমার করার প্রয়োজন ছিল, অনেকেই বলে আবার যে ঠিক আছে আমার করার প্রয়োজন ছিল। তাহলে অনেকেই ভালো থাকে, তারা বলে যে না, নীতিগত ঠিক থেকে বলে যে না না আমারও করার কথা ছিল, তাহলে আই নিড হ্যাভ ডান। কত সুন্দর ইংরেজি, দেখছো তোমরা আজ থেকে এই ইংরেজিগুলো বলতে পারবা, মানে বলা আছে গ্রাম থেকে শহরে ইংরেজি বলুন তোমরা, মানে একটা হাট থেকে বাজারে ইংরেজি বলুন হাজারে। বিদায় হও, আমরা অনেক সময় বলি যদি তুমি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে বিদায় হও। আমরা অনেক সময় গেটে কেউ আসার পর বলে যে না আমার তো খেয়াল ছিল না, রাগ হ্যাঁ বলে বিদায় হও, মানে হলো কি গেট আউট বা গেট লস্ট। দেখো মানে গেট আউট, গেট লস, মানে আমরা এইভাবে দিতে পারি। আচ্ছা, তোমার সাধারণত গেট আউটে মাথায় রাখো, কেননা গেট আউট ভাষাটা তোমাদের খুব স্ট্যান্ডার্ড, যে আইসে গেট আউট অফ দ্য রুম, আমরা এরকম বলি না। তা আমার করার কথা, আমার করার প্রয়োজন ছিল, আমি করি নাই, এখন ও শুনি বলছে আরে বিদায় হও, গেট আউট। এই ইংরেজি কিন্তু তোমার মজার চলে বা মজা করে সুন্দর করে বলবা, আমি এটুকু আশা করি। মাই ডিয়ার স্টুডেন্ট,
আমি তোমাদের সুশিক্ষায় আমি চাইব ধন্য। এখন শুধু অপেক্ষায় থাকুন লাইক এবং সাবস্ক্রাইবের জন্য। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।